আমাদের সকলের জানা উচিত যে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ মূলনীতি হল শরিয়ার শাস্তি হাদ, কিসাস, তাজির প্রয়োগ করবে কেবল রাষ্ট্রীয় নেতা বা তার প্রতিনিধি, অর্থাৎ সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। যদি কেউ নিজের হাতে এসব শাস্তি কার্যকর করার দাবি তোলে তাহলে সে শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে, সমাজে অরাজকতা সৃষ্টি করছে এবং নিজেও অপরাধী গণ্য হবে। বাংলাদেশের একদল লোক মসজিদের মিম্বারে উপবিষ্ট হয়ে শত শত মানুষের সামনে প্রকাশ্যে দিনের আলোতে দাবি করছেন যে পবিত্র কোরআনের একটি আয়াতে নাকি সকল মুসলমানদেরকে নিঃশর্তভাবে এই অনুমতি দেয়া হয়েছে যে তারা আইন, আদালত, বিচারক এবং গোটা বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীকে শাস্তি প্রদান করতে পারবে। তারা এই উদ্ভট দাবির পক্ষে সূরা আহজাবের 61 নং আয়াতটি উল্লেখ করে থাকেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। সূরা আহজাব আয়াত 62। এই আয়াতটিকে দেখিয়ে কিছু অজ্ঞ লোকেরা যুক্তি দিচ্ছেন যে দেখুন দেখুন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উখিযু, তাদেরকে পাকড়াও করা হবে, এবং কুতিলু, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। আয়াতে উল্লিখিত এই ফেল দুটির ফাইল, ক্রিয়া দুটির কর্তা এই আয়াতে উল্লেখ করা নেই, তাই এখন যে কেউ এই ক্রিয়া দুটির কর্তা হতে পারবে। সুতরাং এই আয়াতে বলা হয়েছে যে মদিনায় থাকা রাসূলের কটূক্তিকারীদের সাহাবারা যেখানে পাবে, যে পাবে তাকে ওখানেই মেরে দেবে। এজন্য কোনো আইন, আদালত, বিচার ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। একইভাবে বর্তমানেও আমরা মুসলমানরা রাসূলের কটূক্তিকারীদের যেখানে পাবো, যে পাবো তাকে ওখানেই মেরে দেব। যার ফাইল উল্লেখ থাকে না তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে তাকে ওখানে মেরে দিবে। যার ফাইল উল্লেখ থাকে না তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে তাকে ওখানে মেরে দিবে। যার ফাইল উল্লেখ থাকে না তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে তাকে ওখানে মেরে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? আইনামা সুকিফু ওয়া কুতিলু। তাহলে এখানে কোনো উসুল নাই, কোনো কাজীর দরকার নাই, কোনো কাজীর দরকার নাই, কোনো কাজীর দরকার নাই। শাতিমে রাসূল, আমি বললাম যে এখানে ফেলে মাজহুল, এখানে কি? তোমরা ভবিষ্যৎ আলেম, তোমাদের মনে রাখতে হবে এখানে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু সবগুলো মারুফ না মাজহুল? নাউযুবিল্লাহ মিন হাযা। এই অজ্ঞ লোকেরা কি আল্লাহকে ভয় করে না? ইতিহাস সাক্ষী, মদিনায় কখনো এমন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। হাদিসের কিতাব, সিরার কিতাব, তারিখের কিতাব, রেওয়ায়াতের কিতাব, তাফসিরের কোনো কিতাবে এমন কোনো ঘটনার উল্লেখ নেই যেখানে বলা হয়েছে যে এই আয়াত নাজিলের পর মদিনায় অবস্থিত সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের যে যেখানে পেয়েছে সে সেখানে মেরে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোনো কটূক্তিকারীকে শাস্তি প্রদান করেননি। আমরা এই ভিডিওতে তা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। যারা পবিত্র কোরআনের এমন ভয়ঙ্কর অপব্যাখ্যা করছে, আমরা সেই সকল অজ্ঞদের হতে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। আল্লাহ যেন এই সকল ফাসাদকারী কোরআনের অপব্যাখ্যাকারীদের হতে সাধারণ মুসলমানদেরকে রক্ষা করেন, আমিন। চলুন এবার এই আয়াতের প্রকৃত ব্যাখ্যাটি জেনে আসি। সূরা আহজাবের 61 নং আয়াতে আল্লাহ তাআলা মদিনার একদল ভয়ঙ্কর মুনাফিক অপরাধীদের কথা আলোচনা করেছেন, যারা মুসলিম নারীদেরকে রাতের বেলা রাস্তায় উত্ত্যক্ত করত। তাছাড়া এই ভয়ঙ্কর মুনাফিক অপরাধীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের সহ অন্যান্য মুসলমান নারী পুরুষদের বিষয়ে মদিনায় বিভিন্ন বাজে গুজব ছড়াতো এবং তাদের উপর বিভিন্ন অপবাদ দিত। আপনি যদি সূরা আহজাবের 37 নং আয়াত থেকে 62 নং আয়াত পর্যন্ত পুরো প্যারাটি পড়েন, তাহলে অনুধাবন করতে পারবেন যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর হতেই মদিনার মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নানা বাজে কথা মানুষের মাঝে বলে বেড়াতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কারণেই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। আল্লাহ কর্তৃক এই বিবাহ সম্পাদনের পর কোরআনে বলা হয়, হে নবী, তুমি লোকদেরকে ভয় করছিলে যে লোকেরা কি বলবে, অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। অর্থাৎ মুনাফিকরা কি বলল তুমি তাতে কর্ণপাত করো না। অতঃপর যায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। এই কাফের ও মুনাফিকদের বাজে কথায় তুমি কান দিও না এবং তাদের দেয়া সকল যন্ত্রণাকে উপেক্ষা করো, তাদের কথাকে মনে স্থান দিও না, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, একইভাবে তোমরাও আল্লাহ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ শ্রদ্ধা ভরে সালাম জানাও। আর যে সকল মুনাফিকরা এর বিপরীতে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। আর একইভাবে যে সকল মুনাফিকরা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে বিভিন্ন উপায়ে কষ্ট দেয়, তাদের কোনো অপরাধ ছাড়াই এই মুনাফিকরা জেনে রাখুক যে নিশ্চয়ই তারা এ সকল মিথ্যা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। এই আয়াত থেকে স্পষ্ট যে কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণই নয়, বরং অন্যান্য মুসলিম পুরুষ ও নারীরাও মদিনার মুনাফিকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মুনাফিকরা মুসলিম পুরুষ ও নারীদের নৈতিক চরিত্রকে কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। এখন মুনাফিকদের অনিষ্ট থেকে নিজেদের হেফাজত করার জন্য, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর সকল মুসলমান নারীদেরকে বলে দাও, যখন তারা এমন জায়গায় যায় যেখানে বিপদ লুকিয়ে থাকে, তারা যেন তাদের জিলবাব বা বড় চাদরের মধ্য হতে একটি জিলবাব বা চাদর নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে দূর থেকে চেনা সহজতর হবে, ফলে নিকটে এসে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কিছু রাওয়ায়াতে বর্ণিত আছে যে যখন মুসলিম নারীরা রাতের অন্ধকারে বা ভোরের ক্ষীণ আলোতে কোনো প্রয়োজন বা মল ত্যাগের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে একটু দূরে আড়ালে যেত, তখন মুনাফিক দুর্বৃত্তরা তাদের পিছু নিত এবং উত্ত্যক্ত করত। কোরআনের এই আয়াত থেকে এটা ধারণা করা যায় যে এই মুনাফিক লম্পটরা মুসলিম নারীদের রাতের অন্ধকারে উত্ত্যক্ত করার পর বারবার এই একই অজুহাত দিত যে তারা দূর থেকে বুঝতে পারেনি যে সে একজন মুসলিম স্বাধীন নারী, সে অমুকের স্ত্রী। হয়তো তখন এই দুর্বৃত্তরা বলতো যে আমি অন্ধকারে দূর থেকে ভেবেছিলাম সে আমার স্ত্রী, সে আমার নারী বা সে আমার দাসী, অথবা আমি ভেবেছিলাম যে সে অমুক আত্মীয় বা অমুক দাসী, তাই নিকটে গিয়েছিলাম। জিলবাব বা বড় চাদর ব্যবহার করার এই অস্থায়ী নির্দেশের উদ্দেশ্য ছিল যাতে মুসলিম নারীদেরকে অন্যান্য নারীদের থেকে আলাদা করা যায়, যেমন দাস দাসী অথবা অন্যান্য খারাপ নারী, অথবা কোনো ইহুদি নারী বা মুনাফিকদের পরিবারের কোনো নারী। এখন বড় চাদর ব্যবহার করার কারণে বাহ্যিকভাবে দাস দাসীদের সাথে সাদৃশ্য থাকার অজুহাতে মুসলিম নারীদের উত্ত্যক্ত করার সুযোগ থাকবে না এবং লম্পট মুনাফিকরা আর কোনো অজুহাতও দিতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, উত্ত্যক্ত করা হতে পারে এমন জায়গায় যেতে হলে, বিপদ লুকিয়ে আছে এমন জায়গায় যেতে হলে তারা যেন তখন অবশ্যই জিলবাব পরিধান করেই সেখানে যায়। ফলে মুনাফিক দুষ্কৃতিকারীরা মিথ্যা অজুহাত পেশ করতে পারবে না যে আমি তাকে দূর থেকে চিনতে পারিনি। এরপর আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা নগরে গুজব রটনা করে, মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়ায়, তারা এরপরও নারীদের উত্ত্যক্ত করা হতে বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা অল্প সময়ই থাকবে। এই মুনাফিকরা অভিশপ্ত, তারা এই কুকর্মগুলো হতে বিরত না হলে তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। অর্থাৎ এটাই ফাসাদের একমাত্র শাস্তি। যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানে কখনো হেরফের পাবে না। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের শত্রুদেরকে তিনি ধ্বংস করবেনই, আর আল্লাহর রাসূলরাই বিজয়ী হবে। সূরা আহজাব আয়াত 37 থেকে 62। সুতরাং কোরআন হতে এটা স্পষ্ট যে সূরা আহজাবের 61 নং আয়াতে আল্লাহ তাআলা মদিনার একদল ভয়ঙ্কর মুনাফিক অপরাধীদের কথা আলোচনা করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের সহ অন্যান্য মুসলমান নারী পুরুষদের বিষয়ে মদিনায় বিভিন্ন বাজে গুজব ছড়াতো এবং তাদের উপর বিভিন্ন বাজে অপবাদ দিত। এবং সর্বশেষে সকল সীমা অতিক্রম করে এই ভয়ঙ্কর অপরাধীরা নারীদেরকে রাতের বেলায় রাস্তায় উত্ত্যক্ত করত। এরপরই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে অপরাধীদের সাবধান করে দেন, আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব, অর্থাৎ রাসূলের হাতেই তাদেরকে শাস্তি দেয়া হবে। আশা করি আপনারা সকলেই অনুধাবন করতে পারছেন যে কি কি অপরাধের কারণে এই চূড়ান্ত শাস্তির কথা কোরআনে ঘোষণা করা হয়েছে। এটি শুধুই কেবল বিদ্রূপ বা কটূক্তির বিষয় ছিল না, বরং তা নারীদের শ্লীলতাহানি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা স্পষ্টভাবে ফাসাদ ফিল আরদ
বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মতো একটি ভয়ঙ্কর অপরাধ ছিল। ফাসাদ ফিল আর্দ বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আর্দ অর্থাৎ পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়াতেই তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। সূরা মায়েদা আয়াত 33। পবিত্র কোরআনে ফাসাদ ফিল আর্দ বা ভূমিতে অরাজকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া বলতে সেই পরিস্থিতিকে বোঝায় যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সম্মানের উপর আক্রমণ করে। এই ধরনের অপরাধীদের জন্য পবিত্র কোরআনে নিম্নলিখিত 4টি শাস্তি বিশেষভাবে নির্ধারিত হয়েছে। 1. তাকতিল, অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে। এখন এই দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা বিভিন্ন উপায় হতে পারে, ফাঁসি দিয়ে, অথবা গর্দান কর্তন করে, অথবা পাথর নিক্ষেপ করে, অথবা গুলি করে, অথবা অন্য যে কোনো উপায়। 2. তাসলিব, অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে শুলিতে চড়ানো হবে। 3. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীর হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। 4. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এটা স্পষ্ট যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি, যেখানে সে অপরাধ করেছে এবং সমাজে এর ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে, এসব কিছু বিবেচনা করেই কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই শাস্তিগুলির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে। আমরা একটু আগেই বলেছি যে সূরা আহজাবের এই আয়াতটিকে দেখিয়ে কিছু অজ্ঞ লোকেরা যুক্তি দিচ্ছেন যে এই আয়াতে ব্যবহৃত উখিযু এবং কুতিলু এই ফেল দুটির ফাইল অর্থাৎ ক্রিয়া দুটির কর্তা উল্লেখ নেই, তাই রাসূলের কটূক্তিকারীদের যেখানে পাবে, যে পাবে তাকে ওখানেই মেরে দেবে। এজন্য কোনো আইন, আদালত, বিচারক, বিচার ব্যবস্থারও প্রয়োজন নেই। আমরা এই উদ্ভট ব্যাখ্যার জবাবে এখন পর্যন্ত 2টি উত্তর দিয়েছি। 1. এটি ঐতিহাসিক সত্য নয়, ইতিহাস সাক্ষী মদিনায় কখনো এমন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। হাদিসের কিতাব, সিরার কিতাব, তারিখের কিতাব, রাওয়ায়াতের কিতাব, তাফসিরের কোনো কিতাবে এমন কোনো ঘটনা উল্লেখ নেই যেখানে বলা হয়েছে যে এই আয়াত নাজিলের পর মদিনায় অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কটূক্তিকারীদের যে যেখানে পেয়েছে সে সেখানে মেরে দিয়েছে। 2. আমরা সূরা আহজাবের পুরো প্রেক্ষাপট ও পটভূমি উল্লেখ করে প্রমাণ করেছি যে এটি শুধুই কেবল বিদ্রূপ বা কটূক্তির বিষয় ছিলই না, বরং তা নারীদের শ্লীলতাহানি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা স্পষ্টভাবে ফাসাদ ফিল আর্দ বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মতো একটি ভয়ঙ্কর অপরাধ ছিল। তাই এই কঠোর শাস্তির কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। চলুন এবার 3য় উত্তরটি আপনাদের সামনে উপস্থাপন করি। এটা সত্য যে উখিযু এবং কুতিলু ফেল দুটির ফাইল অর্থাৎ ক্রিয়া দুটির কর্তা এই আয়াতে উল্লেখ নেই, কিন্তু এর অর্থ এই নয় যে ক্রিয়ার কর্তা উল্লেখ না থাকার অর্থ হলো এই ক্রিয়ার কর্তা এখন যে কেউ হতে পারবে, এমনকি কোনো বিচার, আদালত, আইনের শাসনের কোনো প্রয়োজন নেই। আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা এমন নাপাক ইলম থেকে আমাদের হেফাজত করুন। যারা এমন উদ্ভট কথা বলছেন তারা কি এই আয়াতের আগের আয়াতটি পড়েননি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা নগরে গুজব রটনা করে তারা বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের উপর তোমাকে প্রবল করব, এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা অল্প সময় থাকবে। এই অজ্ঞ ব্যক্তিরাও আমাদের সাথে একমত যে এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের বিরুদ্ধে প্রবল করে দেবেন। এই অজ্ঞ লোকেরা কি ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার একমাত্র শাসক এবং একমাত্র বিচারক। আল্লাহ তাআলা মদিনার একমাত্র শাসক এবং একমাত্র বিচারককে বলছেন যে আল্লাহ তাকে এই অপরাধীদের উপর প্রবল করে দেবেন। যারা মাদ্রাসায় ন্যূনতম শিক্ষা লাভ করেছেন তারা জানেন যে আয়াতের নির্দিষ্ট কোনো শব্দকে বুঝতে হলে আমাদেরকে প্রথমেই পুরো আয়াতটি ও তার আগে পরের প্রসঙ্গ জানতে হয়, অর্থাৎ প্রথমেই আয়াতের সিয়াক ও সাবাক, পটভূমি, প্রেক্ষাপট বুঝতে হবে।
এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে দেখা যায় এখানে মুনাফিক, ষড়যন্ত্রকারী, গোপনে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারকারী একদল মানুষের কথা বলা হয়েছে, যারা রাতের অন্ধকারে নারীদের উত্ত্যক্ত করত, খারাপ খারাপ ইঙ্গিত দিত, যারা মুসলমান নারীদের বিরুদ্ধে মিথ্যা কুরুচিপূর্ণ অপবাদ রটাত। তাই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে বলা হয়েছে, যদি তারা বিরত না হয় তবে আমি নিশ্চয়ই এই সকল গুজব রটনাকারী এবং নারীদের উত্ত্যক্তকারী মুনাফিকদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা স্বল্প সময় থাকবে। তারা তাদের কুকর্ম হতে বিরত না হলে তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। এটাই ফাসাদের একমাত্র শাস্তি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মদিনা রাষ্ট্রের শাসক এবং মদিনা রাষ্ট্রের বিচারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেয়া হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই আয়াত থেকেই বোঝা যায় শাস্তি প্রয়োগকারী হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্পষ্টভাবে বলছি, যেই সকল অজ্ঞ ব্যক্তিরা বলছেন যেহেতু আয়াতে মাজহুল ব্যবহার হয়েছে তাই এর অর্থ যে কেউ মেরে ফেলতে পারবে, এটা প্রকাশ্য অজ্ঞতা এবং মূর্খতা। মাজহুল ব্যবহারের অর্থ এই নয় যে কাজটি সবাই করতে পারবে। মাজহুল বা প্যাসিভ ভয়েসের অর্থ বাক্যের ফেয়েলের উপর গুরুত্ব দেওয়া, ক্রিয়া বা ভার্বের উপর গুরুত্ব দেওয়া। আমরা সকলেই জানি যে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় সেন্টেন্সের ভার্বের উপর গুরুত্ব দেওয়ার জন্য। অন্য কথায় বললে মাজহুল বা প্যাসিভ ভয়েস ব্যাকরণগতভাবে শুধু ক্রিয়ার কর্তা লুকায়, পৃথিবীর সকল মানুষকে অনুমতি বা দায়িত্ব দেয় না। শরিয়ার মূলনীতি অনুযায়ী হত্যা, শাস্তি, দণ্ড এসব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কাজ, আর এসব কাজ শাসক বিচারকের দায়িত্ব। নিজ উদ্যোগে কাউকে মুনাফিক বা অপরাধী বলে হত্যা করা হারাম ও ফিতনা সৃষ্টি। এখন ধরুন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান বললেন নিশ্চয়ই অপরাধীদের শাস্তি দেওয়া হবে, তাদের পৃথিবীর যেখানেই পাওয়া যাবে সেখানে গ্রেফতার করা হবে। লক্ষ্য করুন এখানে ব্যবহৃত ক্রিয়া দুটির কর্তা উল্লেখ করা নেই। ক্রিয়া দুটি ব্যাকরণগতভাবে মাজহুল বা প্যাসিভ ভয়েস। এখন এর অর্থ এই নয় যে বাংলাদেশে যে কোনো ব্যক্তি অপরাধীদের গ্রেফতার করতে পারবে এবং তাদের ধরে ধরে শাস্তি দিতে পারবে। তাবারি তার তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, এই আয়াত মুনাফিকদের ও মদিনায় ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছিল। যদি তারা প্রকাশ্যভাবে বিপর্যয় সৃষ্টি করে তবে মুসলিম শাসন ব্যবস্থা তাদেরকে ধরে শাস্তি দেবে, তাদেরকে হত্যা করা হবে যদি তারা রাষ্ট্র ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে। কুরতুবী তার তাফসিরে লিখেন, এই আয়াত মূলত হাদ্দুল হেরাবা অর্থাৎ রাজপথের ডাকাতি ও রাষ্ট্রদ্রোহ, যা সূরা মায়দার 33 নং আয়াতের অনুরূপ। সেই আয়াতে বলা হয়েছে যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে হত্যা করা হবে বা নির্বাসনে পাঠানো হবে। সূরা আহজাবের এই আয়াতে একই ধারণা এসেছে। মাওলানা মাওদুদী তার তাফসিরে লিখেন, আল্লাহর শরিয়াতের একটি স্বতন্ত্র বিধান আছে। সে বিধান হচ্ছে একটি ইসলামী সমাজ ও রাষ্ট্রে এ ধরনের ফাসাদকারীদেরকে কখনো সমৃদ্ধি ও বিকাশ লাভের সুযোগ দেয়া হয় না। যখনই কোনো সমাজ ও রাষ্ট্রের ব্যবস্থা আল্লাহর শরিয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে সেখানে এ ধরনের লোকেদেরকে পূর্বেই সতর্ক করে দেয়া হবে যাতে তারা নিজেদের দুর্নীতি পরিবর্তন করে নেয় এবং তারপর তারা বিরত না হলে কঠোরভাবে তাদেরকে দমন করা হবে। যারা বনী ইসরায়েলের মতো আলেম পূজা করেন তারা হয়তো এখনো বলতে পারেন যে আল্লাহ তাহলে কেন এই আয়াতে মাজহুল ব্যবহার করলেন, বাক্যটিকে অ্যাক্টিভ ভয়েসে না রেখে কেন প্যাসিভ ভয়েস করলেন। তাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, দেখুন এই আয়াতে মাজহুল ব্যবহার করা হয়েছে মূলত 3টি স্থানে। 1. সুকিফু অর্থ তাদের পাওয়া যাবে, কে পাবে তা বলা হয়নি। 2. উখিজু অর্থ তাদের গ্রেফতার করা হবে, কে গ্রেফতার করবে তা বলা হয়নি। 3. কুত্তিলু অর্থ তাদের হত্যা করা হবে, কে হত্যা করবে তা বলা হয়নি। চলুন এবার জেনে নেই যে এই 3টি স্থানে কেন মাজহুল ব্যবহার করা হয়েছে। 1. ব্যাকরণগতভাবে এখানে মাজহুল ব্যবহার করার প্রথম কারণ হতে পারে মুনাফিকদের মনে ভয় ও শাস্তির ভীতি সৃষ্টি করা। উদাহরণস্বরূপ, তোমাকে ধরা হবে বলা আর পুলিশ তোমাকে ধরবে বলার মধ্যে পার্থক্য আছে। প্রথম ব্যবহারটি অপরাধীদের মনে এক অজ্ঞাত ভয় সৃষ্টি করে। 2. ব্যাকরণগতভাবে এখানে মাজহুল ব্যবহার করার দ্বিতীয় কারণ হতে পারে কে শাস্তি দেবে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং শাস্তির চিত্রটাই এখানে মুখ্য। তারা যেখানেই থাকুক তাদের ধরা হবে, নির্মমভাবে হত্যা করা হবে। এখানে কে করবে তা মুখ্য নয়, যেই হোক না কেন শাস্তি হবেই। 3.
ব্যাকরণগতভাবে এখানে মাজহুল ব্যবহার করার তৃতীয় কারণ হতে পারে সাহিত্যিক সৌন্দর্য ও কোরআনের গাম্ভীর্য। আল্লাহর কালাম কোরআন মাজিদের ভাষা অত্যন্ত গভীর ও প্রভাব বিস্তারকারী। এই আয়াতে মাজহুল ব্যবহার করায় এখানে ধ্বংস, ঘৃণা, ভয় ও ধিক্কারের শক্তি প্রকাশ পেয়েছে। পাশাপাশি ভাষার সাহিত্যিকতা বজায় রাখা হয়েছে। 4, ব্যাকরণগতভাবে এখানে মাজহুল ব্যবহার করার চতুর্থ কারণ হতে পারে প্যাসিভ ভয়েস বা কার্যবাচক ভাষার দিক দিয়ে গুরুত্বটা কর্মে, কর্মকারীতে নয়। এখানে শাস্তি দেওয়াই মূল কথা। তাই এই আয়াতে ব্যবহৃত 3টি ফেইলের ফাইলকে সেটা উল্লেখ না করে কাজটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদের কোরআন থেকেই কিছু উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, খুলিকল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে। সূরা আম্বিয়া আয়াত 37। দেখুন, এই আয়াতে কে সৃষ্টি করেছে তা বলা হয়নি। ব্যাকরণগতভাবে এটি মাজহুল, প্যাসিভ ভয়েস, কিন্তু কোরআন থেকে এটা স্পষ্ট যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকারী কে তা বলা হয়নি, কারণ এখানে সৃষ্টি নয় বরং মানুষের স্বভাব কি তা বোঝানো মুখ্য ছিল। সুতরাং মাজহুল মানে কর্তা গোপন করে কাজের গুরুত্ব স্পষ্ট করা। আপনাদের আরেকটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, অবশ্যই যখন প্রাণ কণ্ঠাগত হবে, মৃত্যুর সময় হবে, তখন বলা হবে তাকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক দেওয়ার কেউ আছে কি? সূরা কিয়ামা আয়াত 27। লক্ষ্য করুন, এই আয়াতে কথাগুলো কে বলবে তা বলা হয়নি। ব্যাকরণগতভাবে এটি মাজহুল বা প্যাসিভ ভয়েস, কারণ এখানে মৃত্যুর ভয়াবহতা এবং মানুষের অসহায়ত্ব তুলে ধরাই উদ্দেশ্য। সুতরাং মাজহুল মানে কর্তা গোপন করে কাজের গুরুত্ব স্পষ্ট করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযান নুফুস যুওয়িজাত, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে। সূরা তাকবীর আয়াত 7। কিয়ামতের দিন আত্মাগুলোকে কে বা কারা জুড়ে দিবে তা এই আয়াতে বলা হয়নি। এই আয়াতটিও মাজহুল, কারণ সেই দিনের চিত্র তুলে ধরাই মুখ্য উদ্দেশ্য। সুতরাং মাজহুল মানে কর্তা গোপন করে কাজের গুরুত্ব স্পষ্ট করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সুহুফু নুশিরাত, যখন আমলনামাগুলো ছড়িয়ে দেয়া হবে। সূরা তাকবীর আয়াত 10। কিয়ামতের দিন আমলনামাগুলো কে বা কারা ছড়িয়ে দিবে এই আয়াতে তা বলা হয়নি, কারণ সেদিনের চিত্র তুলে ধরাই মুখ্য উদ্দেশ্য। সুতরাং মাজহুল মানে কর্তা গোপন করে কাজের গুরুত্ব স্পষ্ট করা। পবিত্র কোরআন থেকে এমন আরও অনেক উদাহরণ দেয়া যাবে। এই আয়াতগুলো প্রমাণ করে মাজহুল ব্যবহারের মাধ্যমে কোরআন তার ভাষার সৌন্দর্য, ভাব গম্ভীরতা, ভয়, প্রভাব এবং আল্লাহর হুকুমের জোর প্রকাশ করে। যারা বনী ইসরায়েলের মতো আলেম পূজা করেন তারা হয়তো এখনও সন্তুষ্ট নন, তাই তাদেরকে কোরআন থেকে একটি আয়াত দেখাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে, অথবা তাদেরকে শূলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। সূরা মায়েদা আয়াত 33। লক্ষ্য করে দেখুন, কোরআনের এই প্রসিদ্ধ আয়াতে পরপর 4টি ক্রিয়া মাজহুল। ইউকাত্তালু অর্থাৎ তাদের হত্যা করা হবে, কে হত্যা করবে তা বলা হয়নি। ইউসল্লাবু অর্থাৎ তাদের শুলে চড়ানো হবে, কে শুলে চড়াবে তা বলা হয়নি। তুকত্তা অর্থাৎ তাদের হাত পা কেটে ফেলা হবে, কে কেটে ফেলবে তা বলা হয়নি। ইউংফাও তাদের নির্বাসিত করা হবে, কে নির্বাসিত করবে তা বলা হয়নি। বাংলাদেশের এই অজ্ঞ লোকেরা যারা মসজিদের মিম্বরে উপবিষ্ট হয়ে শত শত মানুষকে উগ্রবাদের শিক্ষা দিচ্ছেন, তারা এখন কি বলবেন? তারা কি বলবেন যে কোরআনের এই 4টি বিধানও একইভাবে যে যেখানে পারবে কার্যকর করবে, এজন্য আইন, আদালত, বিচারক, বিচার ব্যবস্থা, সাক্ষী প্রমাণ এর কোনো প্রয়োজন নেই? আউযুবিল্লাহ। সুতরাং ব্যাকরণের নিয়ম অনুযায়ী মাজহুল বা প্যাসিভ ভয়েস মানে কর্ম সম্পাদনকারী অজ্ঞাত নয়, বরং কর্ম সম্পাদনকারী উল্লেখিত নয়। বাংলা, ইংরেজি, আরবি, পৃথিবীর যে কোনো ভাষায় মাজহুল ব্যবহারের অর্থ হল ভার্বের ডুয়ার বা ক্রিয়ার কর্তা বা ফেইলের ফাইলকে তা প্রকাশ করা হয়নি, কিন্তু সিয়াক, সাবাক, আয়াতের কনটেক্সট অর্থাৎ প্রেক্ষাপট ও পটভূমি নির্দেশ করে কারা সেই কাজ করবে। আমাদের সকলের জানা উচিত যে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ মূলনীতি হল শরিয়ার শাস্তি, হাদ, কিসাস, তাজির প্রয়োগ করবে কেবল রাষ্ট্রীয় নেতা বা তার প্রতিনিধি।
অর্থাৎ সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। যদি কেউ নিজের হাতে এসব শাস্তি কার্যকর করার দাবি তোলে তাহলে সে শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে, সমাজে অরাজকতা সৃষ্টি করছে এবং নিজেও অপরাধী গণ্য হবে।